মানুষের ভাগ্য কতটা খারাপ হলে মানুষ সেজদারত অবস্থায় কান্না করতে করতে মারা যায়, এই নাটকটি দেখলে আপনারা সেটাই বুঝতে পারবেন। তো বন্ধুরা, চলে এলাম আরেকটি অসাধারণ সুন্দর এবং জীবনধর্মী বাস্তবধর্মী দুঃখের একটি নাটকের রিভিউ নিয়ে। আমি হলপ করে বলতে পারি এই নাটকটি দেখলে আপনাদের চোখে পানি আসবেই এবং দরিদ্র মানুষ যে কতটা কষ্টে জীবনযাপন করে সেটাও আপনারা বুঝতে পারবেন। এখানে আমরা দেখব দুজন মেথর বসে গল্প করছে, সুইপার আর কি, যারা ড্রেন, টয়লেটের পাইপ, নালা এগুলো পরিষ্কার করে তাদেরকে মেথর বলা হয়। যাই হোক, এই মেথর ভালোবাসে একজন মেয়েকে, সেও কিন্তু এই এলাকাতেই থাকে, এই বস্তিতেই থাকে, সুইপার বস্তিতেই থাকে, কিন্তু সে আবার একটু লেখাপড়া করে। মেয়েটির নাম শেফালি। শেফালি হচ্ছে মেথরের জীবন, মেথরদের অপরিষ্কার নোংরামি এগুলো সব ঘৃণা করে। শেফালির স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় হয়ে এই বস্তি থেকে, এই সুইপিং লাইফ থেকে, এই মেথরের লাইফ থেকে চলে যাবে এবং অন্য এলাকায় ভালো জীবন যাপন করবে। শেফালির স্বপ্নটা পূরণ করতে কিন্তু শেফালির বাবা কোনো মতেই সক্ষম ছিল না, কারণ শেফালির বাবা ছিল পঙ্গু, সে ইনকাম করতে পারতো না। শেফালির লেখাপড়ার যাবতীয় খরচ দিত রতন মেথর, আর রতন মেথর দিত সেটা গোপনে তার বাবাকে দিত, শেফালির বাবাকে দিয়ে দিত এবং শেফালির বাবা শেফালিকে দিত। তো শেফালি ভাবতো বাবাই খরচ চালায়। লাস্ট পরীক্ষার দিন ৩,০০০ টাকা আটকা পড়ে। তো শেফালি আবার আল্লাহর কাছে টাকা চায়, তো আল্লাহও টাকা দেয়। এত লেখাপড়া করে কিন্তু আল্লাহ টাকা দেয় সেটা সে বিশ্বাস করে, এই নাটকে সেটা দেখানো হয়েছে। আচ্ছা, যাই হোক, তো যখন পরীক্ষার ফি আটকে যায়, আল্লাহর কাছে চায়, তখনও কিন্তু এই রতন মেথর রক্ত বিক্রি করে ৩,০০০ টাকা ম্যানেজ করে শেফালিকে দেয় এবং শেষ পরীক্ষাটা শেফালি দেয়। তো একদিন শেফালির বাবা নেশা করে বাসায় ঢুকে, তখন শেফালি ওই রতনকে গালিগালাজ শুরু করে যে এই রতন হচ্ছে আমার বাবাকে নেশা পানি শিখাচ্ছে। কথার এক পর্যায়ে শেফালি ঠাস করে রতনের গালে একটা চর বসিয়ে দেয়। তখন রতন কান্না করতে করতে বের হয়ে যায়। তখন শেফালির বাবা সব খুলে বলে যে এই রতন তোকে লেখাপড়া করিয়েছে, আমার তো সামর্থ্য ছিল না, আমি তোর লেখাপড়ার কোনো খরচ দেইনি, রতন তোর চাওয়া পাওয়া সব কিছু পূরণ করেছে। তখন শেফালিও মনে মনে একটু ইমোশনাল হয়ে যায়, এদিকে রতনও কান্না করে, শেফালিও কান্না করে, কিন্তু শেফালির কান্নার পিছনে কিন্তু স্বার্থপরতা ছাড়া আর কিছুই ছিল না। তো একদিন শেফালি রতনের কাছে এসে রতনকে বলল, রতন, আমি তোর এই জীবন থেকে তোকে মুক্তি দিব, আমি তোকে আমার সাথে তোকে নিয়ে যাব, ভালো জায়গায় চাকরি করবি, তোকে লেখাপড়া করাবো, কত কথা। তো রতনও খুশি হয়ে যায় যে শেফালি বোধহয় রতনকে ভালোবাসতে শুরু করেছে বা সামথিং কিছু, কিন্তু আসলে কিছুই না। শেফালি যখন চাকরি পেয়েছে তখন কিন্তু শেফালি চলে গিয়েছে রতনকে না নিয়ে, রতন বস্তিতেই ছিল, শেফালি চলে গিয়েছে ভালো জায়গায়। তো একদিন রতন দাঁড়িয়ে থাকে শেফালির অফিসের সামনে শেফালিকে এক নজর দেখার জন্য। শেফালি যখন দেখে রতন দাঁড়িয়ে আছে, তখন শেফালি যা তা বলতে থাকে যে তুই কেন এসেছিস, তুই এখানে কেন, তুই কি জানিস না আমি এখানে সবার কাছে আমার পরিচয় গোপন রেখেছি, আমি যে মেথর ছিলাম, আমার বংশ যে মেথর ছিল সেগুলো কেউ জানতে পারবে না। তো এগুলো বলে এইখান থেকে রতনকে তাড়িয়ে দেয় এবং রতন এখানে দেখতে পায় শেফালির একটি বয়ফ্রেন্ডও আছে, তো এজন্য রতন একেবারেই চলে যায়। এদিকে আমরা দেখতে পাই শেফালি তার বয়ফ্রেন্ডকে বলছে যে আমি প্রেগনেন্ট, আমাকে বিয়ে করো। তখন ওই বয়ফ্রেন্ড বলল, যা, তোর মতো মেয়েকে কেন বিয়ে করব, এই কথা বলে গাড়ি থেকে বের করে দেয়। তার মানে শেফালির ওই বাচ্চাটা ওই বয়ফ্রেন্ড মানতে চাচ্ছিল না। এরপরে আমরা দেখতে পাই আরো অনেক টুইস্ট, এই বাচ্চাটার সাথে কি হয়েছিল, শেফালির বাচ্চা কোথায় লালন পালন হয়েছে, শেফালির বাচ্চাকে রতন কি করেছে, রতনের সাথে শেফালি কি করেছে, সব কিছুই কিন্তু এই নাটকটি দেখলে আপনারা জেনে যাবেন। এবং নাটকটি কিন্তু অ্যাভেলেবেল আছে ইউটিউব চ্যানেলে, মেথর লিখে সার্চ দিলেই নাটকটি চলে আসবে। কথা দিচ্ছি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদের মন জাগ্রত হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।